জাল ওষুধে জীবনবাজি, অজান্তে শরীরে ঢুকে যাচ্ছে জাল ওষুধের বিষ। মঙ্গলবারই সামনে এসেছে দেশ জুড়ে 144টি ওষুধের গুণমান অত্যন্ত নিম্নমানের। 144টির মধ্যে 26টি নমুনা ফেল করে কলকাতারই ড্রাগ টেস্টিং ল্যাবে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষার ফলাফলে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার নতুন করে আরও 134টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে গেল। এর মধ্যে রয়েছে বেশ কিছু ইনজেকশন ও স্যালাইনও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই 134টি ওষুধের মধ্যে রয়েছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর ফেল করেছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা 23টি ওষুধ। এর মধ্যে 47টি ওষুধের ক্ষেত্রে দেখা গেছে প্যাকেটের গায়ে যা লেখা আছে ভেতরে সেই ওষুধ নেই, আর 5টি ওষুধ পুরো জাল। গত বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাজার থেকে এই ওষুধগুলি নিজেদের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ। যে সমস্ত ওষুধ ল্যাব টেস্টে ডাহা ফেল করেছে তার মধ্যে রয়েছে পেনকিলার থেকে হাড়ের চিকিৎসায় ব্যবহার হওয়া ওষুধ। তালিকায় রয়েছে রক্ত জমাট বাঁধা আটকানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কাপ সিরাপ, চোখের সংক্রমণ কমাতে ব্যবহার হওয়া ওষুধ, সাধারণ স্যালাইন, ভিটামিন ট্যাবলেট সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ। এরই সঙ্গে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে বাতের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের অসুখে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও ক্যালসিয়াম ইনজেকশন। এটা ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে। প্রত্যেকটা কোম্পানিকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওষুধকে কল ব্যাক করতে হবে, অর্থাৎ যা যা ব্যাচ তারা ক্লেম করছেন সেটা তাদের কল ব্যাক করে নিতে হবে মার্কেট থেকে। শুধু কল ব্যাক করলেই এটা হবে না, এটা কিন্তু সরকারের সার্ভিলেন্সে এই সমস্ত ওষুধ ডিস্ট্রয় করতে হবে। কিন্তু কেন ল্যাব টেস্টে ফেল করলো এতগুলো ওষুধ? ঠিক কি কারণে নির্দিষ্ট গুণমানের সঙ্গে পাল্লা দিতে পারলো না এইসব ওষুধ? পরীক্ষার পর জানা গেছে এই ওষুধগুলির কোনোটিতে ওষুধ কম জল বেশি, কোনোটায় প্যাকেটে নাম এক ভেতরে ওষুধ আরেক, কোনো ট্যাবলেট আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না, কোনো ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। এছাড়াও ট্যাবলেট ক্যাপসুলের ল্যামিনেশনের ত্রুটি, ট্যাবলেটের গায়ে কালো ছোপ তো রয়েছে। আর উল্লেখযোগ্যভাবে এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড সব ওষুধও, যেসব ওষুধ কিনতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় সাধারণ মানুষের। কিন্তু যা খেয়েও আখেরে লাভের লাভ কিছুই হচ্ছে না। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।